হ্যালো এভরিওয়ান। তো আমি প্রথমেই আজকে ইংলিশ নিয়ে বসেছিলাম, আর ইংলিশ এটা আমি আগেই করেছিলাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা 5টি টাইপের হয়। তো এর মধ্যে আমি একটা করে রেখেছি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো এটা আজকে আবার হয়েছিল ক্লাসে, তো এটা আমার রিভিশন হয়ে গেল। এখানে সেন্টেন্স ফরমেশনও ছিল অনেকগুলো। তারপরে নতুন করে হয়েছিল আজকে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, যেটা আমার লেখা ছিল না, এটা আজকে আবার নতুন করে আমি লিখেছি। এখানেও কয়েকটা সেন্টেন্স ছিল, তো সেগুলো লিখেছি আমি। তারপরে প্রেপোজিশন করতে দিয়েছিলেন, তো সেখানে 20টা প্রেপোজিশন ছিল, যার মধ্যে আমি 20টার মধ্যে আমি 15টা ঠিক করতে পেরেছিলাম। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করিয়েছিলেন, তো সেখানে একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো অপশান ছিল, তো সেই অপশানগুলোও আমি প্রত্যেকটা ওয়ার্ডই সেখান থেকে লিখেছি। তো আজকে টোটাল ওয়ার্ড হয়েছিল 77। তারপর আমি করেছিলাম ইকোনমিক্স, আর ইকোনমিক্সে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমটা যতটা হয়েছিল পুরোটা আমি আজকে রিভিশন করেছি। তো এই অবধি হয়েছিল আমার। তারপর আমি ইন্ডিয়ান ফিসক্যাল অ্যান্ড মনিটারি সিস্টেমের ওপর WBCS প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ারের যেসব কোশ্চেন ছিল সেগুলো সলভ করেছিলাম। তবে আমার কাছে 2018 সাল অবধি কোশ্চেন আছে, বাকিটা আমি কয়েকদিন পর আসবে। আমি অর্ডার করেছি নতুন বই, আর মেন্সের জন্য যে কোশ্চেনগুলো আছে মোটামুটি 5 বছরে অর্ডার করেছি। তো আজকে আমি যতটা ছিল আমার কাছে ততটাই করেছি। এখানে 1999 থেকে 2018 সাল অবধি আছে, তবে মাঝে যেগুলো সালে কোশ্চেন আসেনি সেগুলো দেওয়া ছিল না, এই যে 2015, 17, 18। তারপর এর আগে হয়ে যাওয়া যে দুটো চ্যাপ্টারে আমার রিভিশন করতে বাকি ছিল, হিস্ট্রি বা মৌর্য পিরিয়ড আর পোস্ট মৌর্য পিরিয়ড, আর তার আগেরও কিছুটা পোর্শন ছিল ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান। তো আজকে আমি ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান আর মৌর্য পিরিয়ড অবধি রিভিশন করেছি। অনেকগুলো স্লাইড ছিল, 111টা, তার মধ্যে সবগুলো স্লাইড যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো ছেড়ে দিয়েছি কিছু। তো আজকে এই অবধি পড়া হয়েছিল। ভালো থাকবেন সবাই, গুড নাইট, কথা হবে পরের ভিডিওতে।